আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অলরেডি আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে অলরেডি একটা ক্লাস করিয়েছি এবং কি করে বিজনেস পেজ তৈরি করতে হয়, ম্যাক্সিমাম যে অপশনগুলো ছিল বা থাকে সেগুলো আমরা অলরেডি দেখিয়েছি। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখাবো, বাকি যে বিষয়গুলো আছে আপনারা আমাকে একটু করুন, নিশ্চিত করুন যে কোনটা করেছি, অনলাইন শপ করেছি গতদিন নাকি বিডি শপ করেছি, কোনটা? আচ্ছা, বিডি শপ করিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। তো এখানে দেখুন, এখানে যে বিষয়গুলো আছে, এখানে কাভার ফটো যেটা ছিল, কাভার ফটোটা এখানে দিই নাই, এখানে লোগো ছিল, লোগোটাও দিই নাই। তো এই বিষয়গুলো আপনারা বিভিন্ন জায়গা থেকে দিতে পারেন, অথবা আপনারা যারা ফটোশপের কাজ পারেন আপনারা সেখান থেকে করে নিতে পারেন, অথবা যারা ক্যানভা ইউজ করেন আপনারা ক্যানভা ইউজ করেও করতে পারেন। তো আমি আপনাদের আজকে যেটা দেখাবো এটা কি করে অ্যাড করতে হয়, পাশাপাশি মেসেজ সম্পর্কে কিছু বলছিলাম, যে মেসেজ নিয়ে কিছু কথা আপনাদের কাছে আজকে শেয়ার করব। তো প্রথমে ক্যানভা নিয়ে কিছু কথা বলি। তো ক্যানভা আমি গুগলে লিখলাম। আমি ম্যাক্সিমাম জিনিস আমি যখন কাজ কাম করি আমি গুগল ইউজ করে করি, কারণ গুগল অনেক হেল্পফুল। আমি অনেক কিছু জানি না, সেগুলো গুগলে সার্চ করলে সহজেই গুগল আমাকে বের করে দেয়। তো সেক্ষেত্রে আমার কোনো বাড়তিভাবে কোনো কিছু মনে রাখার দরকার হয় না, কারণ গুগল আমাকে সব বিষয়ে হেল্প করে। তো দেখতে পাচ্ছেন আমি গুগলে ক্যানভা লিখলাম এবং এটা হচ্ছে ক্যানভার অফিসিয়াল সাইট। এখানে লেখার পর দেখতে পাচ্ছি যে এখানে এটা আমার লগইন নাই, তার মানে আমার এখানে অ্যাকাউন্ট নাই, আমার অ্যাকাউন্টটা করতে হবে। তো অ্যাকাউন্ট করতে গেলে আমাকে যেটা করতে হবে, দেখতে পাচ্ছেন যে এখানে লগইন আছে এবং সাইন আপ আছে। প্রথমত আপনাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। তো আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পর এরা বলছে যে এখানে তিনটা অপশন আছে, আপনি গুগল দিয়ে করতে পারবেন, ফেসবুক দিয়ে করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি ইমেল দিয়েও করতে পারেন। তো আমি ইমেল দিয়ে করব। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, হ্যাঁ, যে কোনো নাম দিতে পারেন। আমি আমার নাম লিখলাম পারভেজ। এখানে আমি ইমেল দিব, আমি কোন ইমেল দিব সেটা আমি নিজেও জানি না, মনে করেন যে এটা উল্টাপাল্টা যে কোনো একটা দিলাম। দেওয়ার পরে যদি এখানে আমি ইমেল লিখে দিয়ে যদি আমি এটা লগ ইন করি, দেখবেন যে হয়ে গেছে। এরপর আমি এটাই সাপোজ আমি কি করলাম, কপি করলাম, কপি করে পাসওয়ার্ডে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখুন এখানে আবার দু একটা অক্ষর দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যদি আমি এখানে স্টার্টে ক্লিক করি, দেখবেন যে এটা লগ ইন হয়ে গেছে। তো এখানে ক্যানভাতে যে বিষয়টা হয়, ক্যানভাতে এখানে কোনো নির্দিষ্ট কোনো আপনার যে জিমেলটা নাই, এমন জিমেল না দিলেও কিন্তু কাজ করে, এটাও অনেকেই জানে না। তো দেখতে পাচ্ছি এখনো লগ ইন হয় না, এখানে বলছে যে সারনেম আর, আচ্ছা এখানে যেটা দেওয়া আছে, আচ্ছা এবার দেখি হয় কিনা। দেখতে পাচ্ছি যে এবার আমার লগ ইন হয়ে গেছে মনে হচ্ছে, এখনো আসে নাই। আজকে নেটওয়ার্ক, হ্যাঁ চলে আসছে। এবার দেখতে পাচ্ছি এখানে যে অপশন আছে, এখানে আমাকে চয়েস করতে বলছে যে আমি কোন ধরনের কাজের সাথে জড়িত আছি। আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, আমি এখানে দিচ্ছি যে লার্জ কোম্পানি অথবা পার্সোনাল, পার্সোনাল দিলাম। দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে এখানে যদি আপনি ক্যানভা পুরো ইউজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি ইউজ করতে পারেন। এখানে বলেছে ট্রাই ইট ফ্রি ফর 3 days। তো আমি এখানে এটা ইউজ করব না বর্তমানে, এই জন্য আমি এখানে নেক্সট করছি। এরপরে এখান থেকে কিছু বিষয় এরা অলরেডি দেওয়া আছে, এরা যে বিষয়গুলো অলরেডি এখানে বিভিন্ন ডিজাইন করে রেখে দিছে, যেমন এখানে ইনস্টাগ্রাম পোস্ট, লোগো, পোস্টার, ইনভাইটেশন ইত্যাদি ইত্যাদি। তো আপনি এখান থেকে যেটা ইচ্ছা সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন যে এটা আপনার যে সাইটটা আপনার এখানে চলে আসবে। তো আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ক্যানভা না, হ্যাঁ এটা আমার ক্যানভা হচ্ছে ড্যাশবোর্ড। মূলত এখানেই মূলত কাজকাম সব কিছু করতে হয়। তো এখান থেকে আপনি চাইলে, আমরা এই যে যেটা দিয়েছে ইনস্টাগ্রাম বা এই যে পোস্টার, আপনি চাইলে এখান থেকে হোমে যেয়ে কি করবেন, হোমে যাওয়ার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কি আছে, ক্রিয়েট এ ডিজাইন। তো ক্রিয়েট এ ডিজাইন যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অনেক কিছু দেওয়া আছে। এখানে আপনি চাইলে কাস্টম ডাইমেনশন ইউজ করতে পারেন, যেখানে উইডথ দেওয়া আছে, হাইট দেওয়া আছে, এবং এটা পিক্সেলে হবে না কিসে হবে সেটাও আপনি দিতে পারেন। এছাড়া যদি আপনি চান, যদি এখানে লেখেন যে আমার ফেসবুক দরকার, আপনি মনে করেন লিখলেন ফেসবুক। তো ফেসবুক লিখলে দেখেন ফেসবুকে যতগুলো ক্যাটাগরি অলরেডি এখানে কোনটার কি সাইজ এখানে সব কিছু দেওয়া আছে।
ফেসবুক অ্যাড, অ্যাপস, কাভার, তো সব কিছু আপনার যেটা ইচ্ছা সেটা আপনি নিতে পারেন। সাপোজ আপনি ফেসবুক কাভার দিবেন, তাহলে কাভারে ক্লিক করলে আপনার ফেসবুক কাভারের যে সাইজটা এখানে সেটা অটোমেটিক সব কিছু দেওয়া আছে, আপনাকে বাড়তি কোনো ডাইমেনশন সেট করতে হবে না। তো এটা চলে আসলো। এরপরে দেখুন এখানে বাম পাশে কিছু ক্যাটাগরি অলরেডি দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনি টেমপ্লেটে যদি আপনি ক্লিক করেন, এখানে দেখেন বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে, এখানে অনেক আছে, প্রচুর আছে। আপনি এখান থেকে ইউজ করতে পারেন, কিন্তু যেগুলো প্রিমিয়াম সেগুলো আপনি ইউজ করতে পারবেন না যদি আপনি ক্যানভা পুরো ইউজ না করেন। তো এখানে যেটা দেওয়া আছে যে ফ্রি লেখা আছে, যেগুলো ফ্রি আছে আপনি সেগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। সাপোজ আমি যদি এখান থেকে আমি এটা যদি ড্র্যাগ করে এখানে নিই, অথবা যদি কি বলে ক্লিক করলেও এখানে হয়ে যাবে। এরপর এখান থেকে দেখেন যে এখানে একটা আছে, একটা বিষয় রয়েছে, একটা বক্স, এই যে এটা একটা বক্স, এরপর এটা একটা বক্স, এটা একটা বক্স, এখানে বিভিন্নভাবে ক্যাটাগরি সাজানো যায়। আপনি সাপোজ মনে করেন যে এই যে বিষয়টা রয়েছে এখানে দুইটা জিনিস আছে, নিচে একটা উপরে একটা, আপনি চাচ্ছেন যে নিচের এটা আমি রাখবেন না, তাহলে সিলেক্ট করার পর আপনি ডিলিট চাপুন, দেখেন ডিলিট হয়ে গেছে। অথবা আপনি চাচ্ছেন যে লেখাটা ছোট হয়ে গেছে আমি বড় করব, এটা বড় করুন, দেখেন এক লাইনে হয়ে গেছে। যে কোনো সময় এটা যদি আপনি সরাতে চান, এটা ক্লিক করার পর আপনি হয়তো নেটওয়ার্কের প্রবলেম, আপনি একটা কাজ করুন, হ্যাঁ এখনো শেয়ার আছে, আপনি লাইনটা কেটে দিয়ে আবার লগ ইন করুন। আপনি আপনার কি হচ্ছে বলবেন, কি হচ্ছে এটা কি? তো যেটা দেখাচ্ছিলাম, এরপরে দেখুন এখানে যে বিষয়গুলো আছে একটা একটা করে আমি সব কিছু আলোচনা করার চেষ্টা করব। এখানে যেটা দেওয়া আছে দেখুন, এই যে নামটা আপনি চাইলে আপনি যে কোনো সময় এই নামটা কালার করতে পারবেন। যেমন মাঝখানে দেখেন সাদা আছে, আমি তো চাই যেখানে দেখুন এটা কি আছে, এই যে কালার আছে, এখানে ক্লিক করার পরে যদি আমি লালে ক্লিক করি দেখেন এটা কালার হয়ে যাবে, দেখেন লাল হয়ে গেছে। এভাবে আপনি একটা একটা করে কালার করতে পারেন, আবার চাইলে একবারও কালার করতে পারেন। এবং এই লেখাকে আপনি যদি চান, এখন সোজা আছে, এই যে এখানে যে ক্লিক জিনিসটা আছে, যদি আপনি এখানে ক্লিক করে যদি ঘোরান দেখেন এটা ঘুরছে, রোটেট হচ্ছে, আপনি ঠিক এটাও করতে পারবেন। আপনার যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপরে দেখুন এটা আমি আগের মতো আবার এটা ছোট বড় করে দিচ্ছি, আপনি চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন। আচ্ছা, তো এটা এখানে থাকলো। এবার দেখুন এখানে যে বিষয়টা আছে, দেখেন এখান থেকে আমি এটা নিয়ে এটা ছবি, এটা দুইটা খণ্ড আছে, আমি চাচ্ছি যে এটা রাখবো না, তো আমি এটা রিড করে দিলাম, দেখেন এটা চলে গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। এখানে দেখতে পাচ্ছেন যে যদি আপনি চান যে নিজে কোনো ছবি, আপনার পার্সোনাল যদি কোনো ছবি থাকে আপনি আপলোড করে কাজ করবেন, আপনি সেটাও করতে পারেন। তো এখানে আপলোডে ক্লিক করে যেখানে আপলোড, এখানে আপলোড মিডিয়া, এখানে ক্লিক করার পর আচ্ছা, এই যে এখান থেকে আপলোড মিডিয়া এখানে ক্লিক করার পরে যে ডিভাইস, আপনি ডিভাইসে ক্লিক করলে দেখবেন যে আপনার কম্পিউটারে চলে গেছে। তো এখান থেকে আপনি আপলোড করে কাজ করতে পারেন। এছাড়া এখানে ফটো আছে, দেখেন বিভিন্ন ফটো আছে, আপনি এখান থেকে ফটো নিয়ে কাজ করতে পারেন। এখানে এলিমেন্ট আছে, আপনি এলিমেন্ট থেকেও বিভিন্ন জিনিস নিয়ে কাজ করতে পারেন। আমি এখান থেকে একটা ছবি নিই কম্পিউটারে। তো সাপোজ এখান থেকে একটা আমি ছবি নিব, দেখি এখান থেকে এই ছবিটা আমি নিচ্ছি ফ্রিতে। দেখুন এই ছবিটা আমি এখানে নিলাম, নেওয়ার পর আমি যদি চাই এই ছবিটা আছে হচ্ছে এই দিকে ঘুরে, আমি যদি চাই যে ছবিটা বড় করবো আমি সেটাও করতে পারি, বড় করলাম। এখন যদি চাই ছবিটা এদিকে মুখ করে আছে, আমি চাচ্ছি যে এদিকে মুখ করবে, তাহলে আমি এখানে ফ্লিপ করতে পারি। সবসময় মনে করবেন যে যে কাজটা করবেন সেটাকে সিলেক্ট করে নেবেন, তা না হলে কিন্তু হবে না। আমি কাজ করতে যাচ্ছি এইটা, তাহলে এইটাকে ক্লিক করে সিলেক্ট করে নিলাম। এরপরে ফ্লিপ ক্লিক করে আপনি কোন দিকে করতে যাচ্ছেন, হরিজেন্টাল নাকি ভার্টিক্যাল, আমি চাচ্ছি হরিজেন্টাল, তাহলে এটা ক্লিক করলাম, দেখেন এটা হরিজেন্টাল হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। এরপর আমি চাচ্ছি যে এটা একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটা সাদা আছে, আমি চাচ্ছি সাদা দিব না, অন্য কিছু দিব। অথবা আমি আগে ব্যাকগ্রাউন্ডটা দেখাই, তারপরে দেখেন নিচে আসি, নিচে এসে দেখতে পাচ্ছেন যে একটা ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন আছে। আপনি এখানে যদি ক্লিক করেন দেখুন যে অনেক ব্যাকগ্রাউন্ড আছে এখানে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে আমি যে কোনো একটা আমি আপাতত আমি এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অটো কিন্তু সেট হয়ে যাবে। হ্যাঁ, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড অটো সেট হয়ে যাবে, সব সময় আপনি ক্লিক করলে সেট হয়ে যাবে। তো এটা মনে করেন থাকলো। এরপর আপনি যদি চান যে পাশে বিভিন্ন ডিজাইন দিবেন, তাহলে সেটাও আপনি দিতে পারেন। আপনি এলিমেন্টে যান, এলিমেন্টে যেয়ে যদি এখানে লেখেন যে কর্নার, তো কর্নার লিখলে দেখবেন যে বিভিন্ন সময় কর্নারে এই যে দেখেন এই যে ফ্রেমের মতো যদি থাকে, আপনি এগুলো কিন্তু এখানে অ্যাড করতে পারেন বিভিন্ন সময় আপনার ইচ্ছা মতো।
যেগুলো ফ্রি আছে আমি বারবার বলছি, শুধুমাত্র যেগুলো ফ্রি আছে আপনি সেগুলোই কিন্তু অ্যাড করতে পারবেন, যেগুলো ফ্রি নাই সেগুলো আপনি অ্যাড করতে পারবেন না, তবে পারবেন যদি আপনি ক্যানভা পুরো ইউজ করেন। তো এরপর আমি চাচ্ছি যে এটা আমি এখানে অ্যাড করব, তো এখানে অ্যাড করলাম। তো অ্যাড করার পর এটা আমি ফ্লিপ করে উল্টাই দিচ্ছি। দেখুন এটা আমি অ্যাড করলাম, এই যে এটা আমি কোনায় দিয়ে দিলাম। তো এইভাবে আপনি চাইলে বিভিন্ন বিষয়গুলো অ্যাড করতে পারেন। এলিমেন্ট থেকে আমি চাইছি যে এখানে বিভিন্ন লোগো অ্যাড করব, যেমন ফেসবুক বলেন, তারপরে ইনস্টাগ্রাম বলেন, সব কিছু এখানে অ্যাড করা যায়। তো এখানে আমি ফেসবুক লিখলাম, দেখার পরে দেখতে পাচ্ছি ফেসবুক চলে আসছে, এটা ফ্রি। আমি এখানে এটা ড্র্যাগ করে নিয়ে চলে আসছে। এখানে আমি এটা ছোট করে যে এখানে দিয়ে দিলাম, এই যে একটা হয়ে গেল। এরপরে এখানে যে নামটা আছে আপনি চাইলে এই নামগুলো কি করতে পারেন, আপনি এখানে মুছে দিতে পারেন। মুছে দিয়ে মনে করেন আমি আমার নাম লিখছি, আমার নামটা লিখলাম। লেখার পরে যদি আপনি চান এটা আবার সুন্দর করে কি সাইজ করতে পারেন, ছোট বড় করতে পারেন। এটা যদি আপনার বড় মনে হয় তাহলে আপনি কি করবেন, এটা আপনি ছোট করতে পারেন, ফন্টের সাইজ আপনি সেটাও এখান থেকে ঠিক করে নিতে পারেন। আপনার ইচ্ছা হলে যে যদি এখানে না পান এখানে লিখে দিতে পারেন যে আপনার কত ফন্ট চাই, আপনি সেটা লিখে দিলেও আপনি কিন্তু সে অনুযায়ী কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সব কিছু করা যায় এখান থেকে ক্যানভা দিয়ে। যদি ফটোশপ যদি ঝামেলা মনে হয় আপনি এখান থেকে খুব সুন্দর করে এখান থেকে কাজ করতে পারেন। আমি এটা লিখলাম, লেখার পর আমি চাচ্ছি যে এখানে একটা নাম লিখবো যে ডিজিটাল মার্কেটার। তো সেক্ষেত্রে দেখেন এখানে লেখা আছে টেক্সট। তো এখানে ক্লিক করার পর এটা হেডিং, এটা সাব হেডিং, আমি সাব হেডিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর এই সাব হেডিংটা এখানে আসছে, আমি চাচ্ছি যে এখানে এখানে দিয়ে এর মাঝে লিখে দিব ডিজিটাল মার্কেটার। দেখুন এটা ডিজিটাল মার্কেটার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটা কালার চেঞ্জ করে দিব। তো কালার চেঞ্জ করতে গেলে এতে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখানে এই কালারটা দিয়ে দিচ্ছি, এই যে এই কালারটা দিয়ে দিলাম। এখন আমার নাম আসলো, ডিজিটাল মার্কেটার আসলো। এখন এখানে ফেসবুক অ্যাড করেছি, আমি চাচ্ছি যে এর পাশাপাশি আরও অনেকগুলো অ্যাড করে দিব। তো সেক্ষেত্রে এখানে ছোট বড় আপনার যেটা খুশি আপনি সেটা করে দিতে পারেন। এখানে আমি এটা সবসময় পাওয়া যায় কোথায়, এলিমেন্টে গেলে আপনি এখানে পাবেন। আমি এখানে ফেসবুক দিয়েছি, আমি চাচ্ছি এখানে ইনস্টাগ্রাম দিব, তো সেটাও আমি দিতে পারি। এবার আপনার যত ইচ্ছে এখানে দেখেন উপরে অনেকগুলো শো করছে, আপনি সেটা কিন্তু দিতে পারেন চাইলে। আচ্ছা আমি শুধু যেহেতু একটা গোল দিয়েছি, যেগুলো গোল আছে আমি সেই শুধুমাত্র সেগুলো এখানে নিয়ে আসি। তো এটা জাস্ট শুধুমাত্র আপনাদের আইডিয়া দেওয়ার জন্য যে এটা কোনটা কীভাবে দিলে কাজ করে। তো মনে করেন এটা নিয়ে আসলাম। এরপরে লিঙ্কডইন আছে, আপনি চাইলে যে এটা লিঙ্কডইন যেটা আছে ফ্রি, আমি সেই ফ্রিটা নিয়ে আসলাম, ড্র্যাগ করে এভাবে এটাও সাজিয়ে দিলাম। এরপরে আর কি আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, আপনার যেটা ভালো লাগে সব কিছু এখান থেকে আপনি এভাবে করতে পারবেন। তো এই হচ্ছে আপনার ক্যানভা মূলত কাজ। এছাড়া আরও কিছু বিষয় আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা কি আছে, এই যে এই জিনিসটা, এই যে এটা দেখেন, এটা কিন্তু একটা একটা এটা একটা শেপ। এই শেপটা এখানে দেওয়া আছে, আপনি চাচ্ছেন যে এই শেপটা হালকা কি করবেন, এটা পজিশনটা ঠিক করবেন, এই নামের লেখাটা ঠিক করবেন, তাহলে সেটাও পজিশনটা ঠিক করে দিতে পারেন। এই পজিশন মানে হচ্ছে যদি আপনি চান যে এটা নিচে থাকবে কি উপরে থাকবে আপনি সেটা নির্ধারণ করে দিতে পারেন। এরপরে এটা হচ্ছে কালার কপি করা। যেমন দেখেন এখানে যদি এই যে এটার আমি কালার এখান থেকে কপি করলাম, কপি করে এই যে নামের উপর যদি ক্লিক করি দেখুন, আচ্ছা এটা আসলে এটা হলো না। আচ্ছা এটা আমি কপি করলাম, কপি করে যদি আমি এটার উপরে পেস্ট করি দেখুন এটা কালার কিন্তু অটোমেটিক্যালি ওইটা আগেরটা নিয়ে নিয়েছে। এখন যদি রিডু করতে হয় তাহলে যেখানে আন্ডু করলে এখানে আন্ডু হয়ে যাবে। একই রকমভাবে এর পাশে যেটা আছে দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পাশে এটা আছে ট্রান্সপারেন্সি। এখানে ক্লিক করার পর 100% আছে, এটা যদি আমি দেখেন ট্রান্সপারেন্সি কমাই দিচ্ছি, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এবং উপরে যেটা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আপনি এটার মাধ্যমে ট্রান্সপারেন্সি কমাতে এবং বাড়াতে পারেন। এরপরে যদি আপনি চান যে এই নামকে আপনি কি একটা লিঙ্ক তৈরি করবেন তাহলে সেটাও আপনি করতে পারেন। এই যে এটাকে একটা লিঙ্ক তৈরি করবেন, এটা করে দিতে পারেন, আপনার যেখানে ইচ্ছা লিঙ্কটা তৈরি করে দিতে পারেন। এরপর এটা হচ্ছে লক। সাপোজ আপনি কাজ করতে গেলে বারবার মনে করেন এটা নড়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এটা সিলেক্ট করার পর এটা লক করে দিবেন, তাহলে দেখেন আর কিন্তু নড়বে না, এটা গেছে আর নড়বে না। তো এইভাবে আপনি কাজগুলো করতে পারেন। আনলক করতে চাইলে আবার আনলক করতে পারেন। এরপরে যেটা আছে এটা হচ্ছে ডুপ্লিকেট। আপনি যদি চান যে এটাকে আমি ডুপ্লিকেট করব তাহলে ডুপ্লিকেট করতে পারেন, অথবা আপনি এটা কন্ট্রোল চেপে ধরেও আপনি ডুপ্লিকেট করতে পারেন, কন্ট্রোল চেপে ধরে। এরপরে এটা ডিলিট করলে ডিলিট। এরপরে দেখুন একটা বিষয় যে এটা আমি মনে করেন সাপোজ এটা রাখলাম, রাখার পরে এখান থেকে যদি আপনি ডাউনলোড করতে চান ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সাজেস্ট দেখাচ্ছে যে পিএনজি,
আপনি যদি চান পিএনজি বাদে অন্য অন্য ফরম্যাট নেবেন তাহলে কিন্তু সেটা নিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। কিন্তু যদি আপনি প্রিমিয়াম কোনো কিছু নেন সেক্ষেত্রে কিন্তু আপনি ডাউনলোড দিতে গেলে আপনাকে অবশ্যই বলবে যে ডলার আছে কিনা, আপনার অ্যাকাউন্ট আছে কিনা কিনা। আমি এটা ডাউনলোড করলাম, ডাউনলোড ক্লিক করার পর আমি ডাউনলোড দিচ্ছি, দেখবেন যে এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে। তো এভাবে আমরা কাজ করতে হয়। তো আপনাদের জানিয়ে রাখি যে আমাদের কোর্সটা যারা সম্পূর্ণভাবে শেষ করবে, মোটামুটি 1 মাস যদি কেউ কন্টিনিউ সুন্দর করে করে, তাহলে আমরা আপনাদের কিছু প্রিমিয়াম কিছু সার্ভিস আপনাদেরকে এমনি ফ্রিতে দিয়ে দিব। যেমন ক্যানভা প্রো কী করে ইউজ করতে হয়, এরপরে ভিপিএন বা ভিপিএস কী করে ইউজ করতে হয়, এই বিষয়গুলো আমরা আপনাকে ফ্রিতে দিয়ে দিব, একদম ফ্রিতে। এবং এছাড়া কিছু পেইড টুলস আছে, যেমন ফেসবুকে কী করে ফলোয়ার বাড়াতে হয়, ইনস্টাগ্রামে কী করে ফলোয়ার বাড়াতে হয়, ইউটিউবে এই সফটওয়্যারগুলো বা অন্যান্য যে পেইড টুলসগুলো আছে আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব। আপনারা এগুলো ফ্রিতে কাজ করতে পারবেন এবং সবগুলো প্রিমিয়াম টুলস। তো এটাই ছিল মূলত ক্যানভার উপরে। এরপর আপনি নিজে নিজে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন এটা অনেক ইজি একটা ব্যাপার। যদি আপনি ফটোশপ না জানেন, এটা দিয়ে আপনি খুব সহজেই খুব ভালো ভালো ব্যানার তৈরি করতে পারেন আপনার সুবিধা মতো। তো এটা একটু চেষ্টা করে দেখবেন কিভাবে কি করতে হয়। তো এরপরে যেটা দেখালাম, এরপরে আমি বলেছিলাম যে আপনাদের ফেসবুকে মেসেজ অপশনটা আজকে আমি দেখাবো। তো মেসেজ অপশন দেখাতে গেলে যে কাজটা করতে হয়, আমরা আজকে আবার সেটিংয়ে যাব। তো সেটিংয়ে যাওয়ার পর আমরা সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে যাওয়ার পর এখানে একটা দেখেন যেটা মেসেজিং একটা অপশন আছে। তো মেসেজিং অপশনে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর নিচে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে গতদিন আমরা এটা দেখিয়েছি, এটা এই যে এটা দেখিয়েছি। মাঝে মাঝে যে লেখাটা আসলো ওটা আসলে কোনো সমস্যা না, ওটা মাঝে মাঝে এসে থাকে কিন্তু আপনার কাজ করবে, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে এই যে ওয়েবসাইটে অ্যাড করতে হয়, এটা আজকে দেখাই দিব। এরপরে যেটা আছে এই যে এই জিনিসটা, যে বিভিন্ন যদি আপনি পেজে বিভিন্ন পেজে যদি কোনো ভালো ভালো পেজে যদি আপনি যান, দেখবেন যে অটো কিছু রিপ্লাই দিয়ে দেয়, কিন্তু ওটা কোনো মানুষই দেয় না, ওটা মেশিনে দেয়, মানে রোবটে দিয়ে থাকে। তো সেটা যদি দিতে হয় তাহলে এখান থেকে দিতে হয়, সেট করতে হয়। যেমন দেখতে পাচ্ছেন যে সেট আপ অটোমেটেড রেসপন্স, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদেরকে মেসেজে নিয়ে চলে যাবে। আমার নেটওয়ার্ক মনে হচ্ছে আজকে একটু স্লো, একটু ওয়েট করেন। তো দেখতে পাচ্ছি এই যে এইটা অটোমেটেড রেসপন্সেস, এটা মেসেজের ভিতরে চলে আসছে একদম নিচের দিকে। তো এখান থেকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি কেউ যদি আমার এই পেজে যদি নক করে তাহলে তারা কি দেখবে, তারা এই জিনিসটা দেখবে যে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ। তো এটা দেখবে। আমি চাচ্ছি যে এই লেখাটা এমন থাকবে না, আমি সব চেঞ্জ করে দিব। তো সেক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে এনিওয়ে মেসেজ যেটা অফ আছে এটাকে অন করে নিতে হবে। তো অন করতে গেলে আমাকে যেটা করতে হবে যে ইনস্ট্যান্ট মেসেজ, এটা আমি কি করলাম, আমি এই যেখানে অফ আছে এটা অন করলাম। তো অন করার পর এখানে দিতে হবে যেটা দেওয়া আছে, এটা আপনি এটা শুধুমাত্র অন করে রাখতে পারেন, অথবা এখানে আসলেন, এখানে দেখেন এটা আমি অন করলাম, এখন রয়েছে কি এনিওয়ে মেসেজ। এই মেসেজ এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে একটা, তো যেটা বলছিলাম, এখানে আসার পর প্রথমে আমি ইনস্ট্যান্ট মেসেজ যেটা দেওয়া আছে এটা আমি অন করলাম। তো অন করার পর এখানে দেখতে পাচ্ছি যে অ্যাওয়াই মেসেজ, এটাকে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছি, দুঃখিত, এখানে দেখতে পাচ্ছি লেখা আছে শিডিউল, এবং শিডিউলের নিচে লেখা আছে এডিট। আপনি যদি এডিটে ক্লিক করেন, এখানে দেখতে পাবেন যে একটা টাইম জোন দেওয়া আছে। তো এই টাইম জোনটা আপনি অবশ্যই কি করবেন, এখানে অ্যাড করবেন। যেমন আমি টাইম অ্যাড করব, এখানে আপনাকে কোন কোন টাইমে মেসেজ দেওয়া যাবে এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে বলা হচ্ছে ইউ মাস্ট সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান ডে, কমপক্ষে আপনাকে একটা দিন সিলেক্ট করতেই হবে। আমি চাচ্ছি প্রত্যেক দিনই আমাকে মেসেজ করুক, কোনো সমস্যা নাই, এবং 24 আওয়ার্স আমি সবগুলো দিলাম। শনি থেকে আমি দিলাম হচ্ছে রবি থেকে শনি পর্যন্ত, এবং এখানে টাইম দেওয়া আছে যে রাত 12টা থেকে আবার 11টা 59 পর্যন্ত। তার মানে যে কোনো টাইমে আমাকে সে কল দিতে পারবে। তো এটা দেওয়ার পরে নিচে আসি। নিচে আসার পর দেখতে পাচ্ছেন যেখানে একটা মেসেজ বক্স আছে, এখানে আপনি যে কথাটা লিখে দিবেন আপনি সেটাই থাকবে। সাপোজ আমি লিখলাম যে এই জায়গাটা লিখছি যে ওয়েলকাম টু আওয়ার কোডার টাইম জোন,
জাস্ট আমি এটা লিখলাম, লেখার পরে এটা মুছে দিলাম। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট আমি এটা লিখলাম, লেখার পরে এখানে উপরে দেখেন এই যে উপরে সেভ আছে, আপনি এখানে সেভ করবেন। তো সেভ করার আগে আপনি এটা যদি দেখতে চান যে এটা আসলে কিভাবে কাজ করে বা কি হবে, তাহলে আপনি এটাকে দেখে নিতে পারেন যে প্রিভিউ ইন মেসেঞ্জার, এখানে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন কি আসছে, ওয়েলকাম টু টাইম কোডার টাইম জোন। এখন বিষয় হচ্ছে যে যদি নতুন কোনো ব্যক্তি আপনার পেজে মনে করেন আগে কখনো ভিজিট করেনি, আপনার ফার্স্ট ভিজিট করেছে, তাহলে কিন্তু তাকে এই মেসেজটা কি করবে, এটা তাকে দেখাবে। আপনি চাইলে বাংলা অ্যাড করতে পারেন, আপনি চাইলে যে কোনো ভাষা এখানে অ্যাড করে দিতে পারেন, আপনার ফোন নাম্বার অ্যাড করে দিতে পারেন, সব কিছু, কোনো সমস্যা নাই। তো এটা আচ্ছা একটু পরে করেন ভাইয়া, না এখনই করবেন? জি বলুন। আচ্ছা এই যে এই জায়গাটায় সাপোজ আমি লিখলাম যে হাই, তো হাই লেখার পর এখানে দেখবেন এখানে নিচে লেখা আছে যে অ্যাড পার্সোনালাইজেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন লেখা আছে ফুল নেম, এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম এবং ফেসবুক পেজ লিংক। আমি চাচ্ছি ফুল নেম, তাহলে দেখেন এখানে কি হলো, হাই এমডি পারভেজ আহমেদ দিয়ে ওয়েলকাম টু কোডা টাইম জোন, ঠিক আছে। এবার যদি আমি এখানে প্রিভিউতে যাই দেখতে পাবেন এবার কি আসছে দেখেন, হাই পারভেজ আহমেদ ওয়েলকাম টু। এখন এই পেজে যে আসুক না কেন, মানে যে লগ ইন করবে বা যে মেসেজ বক্সে যাবে তার নামটা শো করবে, বিষয়টা বুঝতে পারলেন? আচ্ছা, তো এভাবে কাজগুলো করতে হয়। হ্যাঁ জি, আচ্ছা জি বলুন। আচ্ছা এটা আরেকবার বলবেন, এটা কিসে, পেজে নাকি অন্য কোথাও? আচ্ছা এটা হচ্ছে অটোমেটিক্যালি দেখাবে। আপনি যদি নতুন কোনো পেজে যান এটা অটোমেটিক দেখায়, এটার জন্য কিছু করতে হয় না ভাইয়া। এটা শুধুমাত্র এইটা না, যদি আপনি কোনো ওয়েবসাইটে যান দেখবেন যে ওয়েবসাইটের কোনায় এই যে এভাবে বিভিন্ন সময় দেখবেন যে বাটন দেওয়া থাকে, তো সেখানে আপনি গেলে দেখবেন এখানে একটা বক্স চলে আসে অটোমেটিক, এটা অটো আসে যদি এটা সেট আপ দেওয়া থাকে। আচ্ছা কেউ কথা বলেন, কথা ক্লিয়ার না। আচ্ছা আমি আপনাদের প্রশ্ন পর্ব রাখবো। আমি আর কিছুক্ষণ আপনাদের সাথে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করে তারপরে প্রশ্ন হতে যাব, তখন অন্যান্য বিষয় নিয়ে কথা হবে। তো এখন এটা গেল, এটা সব সময় এই মেসেজটা আসবে, আপনি চাইলে অন্যান্য বিভিন্ন বিষয় এখানে অ্যাড করতে পারেন। তো এটা করার পর আমি সেভ করলাম, তো এটা সেভ হলো। তো সেভ হওয়ার পরে দেখতে পাচ্ছি যে এই মেসেজটা সে অল টাইম কি করবে, অল টাইম শো করবে এই বিষয়টা। এরপরে দেখেন নিচে রয়েছে আরো কিছু বিষয় আছে, যে এই যে এখানে ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, যদি আপনি এখানে ক্লিক করেন এখানে আপনি বিভিন্ন প্রশ্ন সেট করে দিতে পারেন। এই যে এই জায়গাটায় এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা বক্স আসছে, এই বক্সের মধ্যে আপনি বিভিন্ন প্রশ্ন এই যে এই জায়গাটায় দেখতে পাবেন। এখানে নিচে আসি, এখানে রয়েছে যেটা দেখেন, এখানে একটা বিষয় বলা হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম এখানে কমপক্ষে এই যে এই জায়গাটায় এই যেখানে রয়েছে যে 5%, আপনি কমপক্ষে এখানে 5টা কি করতে পারবেন, কনভারসেশন সেট করতে পারবেন। তো এখানে একটা প্রশ্ন আছে, যদি আপনি এখানে দেখেন এখানে প্রশ্ন সেট করতে হয় এবং অ্যান্সার সেট করতে হয়। তার মানে এখানে আপনার ওয়েবসাইটে আসার পর আপনি যে সার্ভিসটা দিচ্ছেন এই সার্ভিস রিলেটেড বিভিন্ন মানুষজন কি প্রশ্ন করতে পারে এই প্রশ্ন আপনি নিজে তৈরি করে দিবেন, এবং আপনার সলিউশনটাও মানে প্রশ্নের উত্তরটাও আপনি এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, তো এখানে মনে করেন আমি হচ্ছে লিখছি যে আমি লিখলাম যে আপনার কোর্স ফি কত, ঠিক আছে। লেখার পর আমি এটা লিখে দিলাম যে আমাদের কোনো কোর্স ফি নাই, জাস্ট এটা লিখলাম। লেখার পরে দেখেন এখানে নিচেই
অনেকগুলো অপশন আছে, যে অ্যাটাচড রয়েছে, এখানে অ্যাড পার্সোনালাইজেশন রয়েছে, এখানে বাটন রয়েছে। আপনি চাইলে এখান থেকে ক্লিক করে এই যে এখানে ইমেজ অ্যাড করে দিতে পারেন, এখানে ভিডিও আছে, ভিডিও অ্যাড করতে পারেন। যদি আপনি চান বাটন দিবেন, এই যে বিভিন্ন সময় লেখা থাকে যে মেল করার জন্য, আপনি এখানে সেই বাটনের নাম দিবেন, যে নিচে দেওয়া আছে দেখেন যে ওয়েবসাইট। আপনি চাইলে ওয়েবসাইটের জন্য এখানে একটা বাটন দিলেন, মনে করেন ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, দিলে বাটন এখানে অ্যাড হয়ে যাবে। এরপরে আছে, এরপরে আরও কিছু যেমন আদার বাটন। যদি আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে দেখেন দেখতে পাচ্ছেন যে অ্যাড অ্যানাদার বাটন। এখানে ক্লিক করার পর এখানে আরও কিছু অপশন থাকে, এই যে এই জায়গাটায় যদি আপনি মেল দিয়ে দেন তাহলে সেটাও আপনি এখানে অ্যাড করতে পারেন মেলের জন্য। তো অনেকগুলো দেওয়া যায়, আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারেন। তো এরপরে এখান থেকে যদি আপনি যে এই জায়গাটায় যদি আপনি এখানে অ্যাড পার্সোনালাইজেশনে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর একইভাবে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম লাস্ট নেম, এটা এখান থেকে আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে যদি আপনি চান যে এই যে বিষয়টা যেটা দেখতে পাচ্ছি, এই যে এটা দেখাবে কিন্তু এরকমভাবে মেসেজে, এই যে এরকমভাবে দেখাবে, যখনই আপনি এখানে ক্লিক করবেন ওটা কিন্তু অটোমেটিক দেখাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মেনু আকারে আছে, এই যে এটা অনেক ওয়েবসাইটে দেখবেন যে এখানে মেনু আকারে এই যে দেখায়, এখানে মেসেজ লেখা যায় এবং এখানে ক্লিক করলে অ্যান্সারটা দেখায়। তো এই বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছেন। এরপরে যদি আমি এটা কি করতে যাই, এটা আমি সেভ করলাম। তো সেভ করার পর দেখতে পাচ্ছি যে কমপ্লিট রিকোয়ারমেন্ট ফিল বিফোর সেভিং, এই রিকোয়ারমেন্ট সব কিছু কি ফুলফিল হয়েছে। সবগুলো আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এটাও কেটে দিচ্ছি। এবার আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে একটা হয়ে গেছে। তো এখন এই যে এটা হচ্ছে আমার বক্স, আমি যদি এখানে ক্লিক করি, তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কোনো কিছু আসে নাই এখন পর্যন্ত। তো এখানে এই জায়গাটায় এখানে যদি আপনি নতুন অবস্থায় যদি এখানে আপনি কাজ করতে যান, আমি এটা আবার একটা রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে দেখি এটা কাজ করে কি না। এখানে ইনস্ট্যান্ট কাজ করার কথা, যদি আপনি এটা সঠিকভাবে যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো করার পর এই যে এখানে এটা লেখা দিয়েছে এবং এটা, আচ্ছা এটা আমি একটা কাজ করি, এটা আমি নতুন আরেকটা পেজ ওপেন করি, ওপেন করে আমি মেসেজ বক্সে মেসেজ করি। এখান থেকে আমি ভিউ টু ভিজিটর গেলাম, যাওয়ার পর এখানে মেসেজ বক্সে আমি এটা ওপেন করলাম। তো ওপেন করার পর আমি এখানে দেখতে পাবো, এই যে এখানে দেখুন, যদি আপনি ভিজিটর হন তাহলে আপনি সাথে সাথে আপনি এই মেসেজটা পাবেন এবং এর পাশে দেখতে পাচ্ছেন যে এখানে একটা এই যে আইকন চলে আসছে। এটা বিভিন্নভাবে দেখা যেতে পারে, এটা পাশে দেখা যেতে পারে এবং সাইডে। তো এটা ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছি, এটা যখন আপনি কি করবেন, এটা ক্লিক করার সাথে সাথে এই যে ক্লিক করার সাথে সাথে এই যে কি লেখা আসছে, এই লেখাটা আসছে। তার মানে আপনি যদি কোনো কিছু দেন তাহলে এটা আসলো, কিন্তু আগে যে লেখাটা দিলাম সেই লেখাটা কিন্তু আসে নাই। এর কারণটা কি, এটা দেখতে হবে যে এটা আসলে কেন আসলো না। ঠিক আছে, তো এটা তো এক্ষেত্রে আমরা যেটা কাজ করি এখান থেকে এইটা না, আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখান থেকে আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে এটা কেটে আবার একটু ছোটো করে কাস্টমাইজ করে আবার দেখি সেভ করে। এটা হয়ে যাওয়ার কথা কিন্তু কেন হলো না বুঝলাম না। এটা আবার আমি রিলোড দিচ্ছি, রিলোড দিয়ে আমি আবার টেস্ট করে দেখব যে হয় কি না। তো এখানে মেসেজে গেলাম, সেন্ড মেসেজ। তো সেন্ড মেসেজ যাওয়ার পরে আবার আমি এটা ওপেন করলাম, ওপেন করার পর এটা ওপেন করছি, এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এবার আসছে যে আমাদের কোনো কোর্স ফি নাই। তো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন যে এখান থেকে আপনি এখান থেকে কটা দিতে পারবেন, বলছিলাম যে 5টা দিতে পারবেন। এখানে 5টা এভাবে শো করবে, আপনি এভাবে ছোট ছোট প্রশ্ন এবং ছোট ছোট উত্তর এখানে আপনি সেভ করে দিবেন। তাহলে অনেক সময় দেখা যায় যে আপনি অনেক ব্যস্ততার খাতিরে অনেক কাজগুলো করতে পারেন না, অ্যান্সারগুলো দিতে পারেন না। তো সেক্ষেত্রে সচরাচর যে ছোট ছোট যে ইনফরমেশনগুলো আছে তারা কিন্তু এভাবে কিন্তু যদি আপনি দিয়ে রাখেন তাহলে তারা সেটা জানতে পারে। অথবা যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে আপনি ওয়েবসাইটের লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন, তাহলে আপনার ওয়েবসাইটে যেও কিন্তু ভিজিট করে তারা বিভিন্ন বিষয়গুলো জানতে পারবে।
তো এই বিষয়গুলো দেখতে পেলেন। এখন এখানে আপনি চাইলে আরও কিন্তু অ্যাড করে দিতে পারেন। আমি আগেই বলেছি যেখানে দেখেন এখান থেকে আমি একটা করলাম, এরপরে নিচে দেখেন আবার রয়েছে এই যে অ্যাড টু কোশ্চেন, যদি এখানে ক্লিক করেন এই যে এখানে 2টা আসলো, এভাবে আপনি 5টা অ্যাড করে দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন এই বিষয়টা। এই যে এই বিষয়টা, তো এটা গেল। এর পাশাপাশি আমি আজকে দেখাতে চেয়েছিলাম যে ফ্রি কী করে একটা ওয়েবসাইট তৈরি করতে হয়, কারণ এখানে একটা বিষয় আপনাদেরকে গতদিন মনে হয় শেখানোর সময় বলেছিলাম যে মেসেজ তৈরি করার সময় ওখানে একটা বিষয় ছিল যে ওয়েবসাইটে কি করে ফেসবুকের যে বাটনটা থাকে ওই বাটনটা কি করে অ্যাড করতে হয়। এটা বলেছিলাম যে এই জিনিসটা সেটিংয়ে যাওয়ার পরে আপনি মেসেজে আসবেন, মেসেজে আসার পর এখানে নিচেই দেখতে পাচ্ছিলেন যে ওয়েবসাইটে কি করে এটা অ্যাড করতে হয়। এই যে এটা অ্যাড মেসেঞ্জার টু ইয়োর ওয়েবসাইট। তো এখন আমাদের হাতে সময় আছে, আমরা চেষ্টা করি এটা অ্যাড করার জন্য। তো আমি এখানে যাচ্ছি যে গেট স্টার্টেড। তো এখানে যাওয়ার আগে আমাদের অবশ্যই একটা কি করতে হবে, একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে আসতে হবে। তো অনেকের হয়তো থাকতে পারে ওয়েবসাইট, তো আপনি সেটা দিয়েও কাজ করতে পারেন। এবং যদি না থাকে তো সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে ফ্রি ওয়েবসাইট নিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এই যে 000 ওয়েব হোস্ট, এটা একটা ফ্রি ওয়েবসাইট। এছাড়া আরও অনেক ওয়েব হোস্ট আপনি পাবেন যেটা ফ্রিতে ব্যবহার করা যায়। তো এটা আমি ক্লিক করলাম, করার পর এটা সম্পূর্ণ ফ্রি সাইট। এটা অনেক সময় ফাস্ট কাজ করে, আবার অনেক সময় স্লো কাজ করে, কারণ যেহেতু এটা ফ্রি। তো অনেক সময় দেখবেন যে কাজ করবে না, আবার অনেক সময় খুব ভালো কাজ করে। তো এখান থেকে গেট স্টার্টেড যদি আমি ক্লিক করি তো দেখবেন এটা আমরা নিচে নিয়ে চলে যাবে, বিভিন্ন প্যাকেজ আছে যে প্যাকেজের জায়গায়। তো নেটওয়ার্কের প্রবলেমের কারণে স্লো কাজ করছে। হ্যাঁ, গেট স্টার্টেড ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে ওয়েব হোস্টের যে প্যাকেজ আছে এখানে প্যাকেজগুলো দেখাচ্ছে। তো এখানে ফ্রি যেটা আছে আমরা ফ্রিতে কাজ করব। তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন লেখা আছে ফ্রি সাইন আপ। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে সাইন আপ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা সাইন আপ করতে বলছে। তো এখানে সাইন আপ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, এখানে একটা ইমেল দিতে হবে। তো আমি একটা ইমেল দিচ্ছি আমার। আচ্ছা, আমি আমার ইমেল দিয়েছি এবং পাশাপাশি আমি পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ডটা আমি আবার টাইপ করছি। দেওয়ার পর আমি সাইন আপ করলাম। সাইন আপ করার পর মনে হচ্ছে আমার এটা কনফার্ম করতে বলবে। তো যদি কনফার্ম করতে না বলে তো সেক্ষেত্রে আমাদের সময় কম লাগবে, যদি কনফার্ম করতে বলে তাহলে সময় বেশি লাগবে। তো মনে হচ্ছে কনফার্ম করতে বলবে আমাদের। হ্যাঁ, এই যে ভেরিফাই করতে বলছে, তাহলে আমাদের অবশ্যই ভেরিফাই করে নিতে হবে। আমরা এখন ইমেলে যাব। আমাদের ইমেলটা লগ ইন করা নাই, আমরা এটা লগ ইন করে নিচ্ছি। তো আপনারা সবাই অপেক্ষা করুন। আশা করি আমাদের যে সময় আছে আমরা সময়ের মধ্যে আমরা কাজটা করে নিতে পারবো। তো আমি কোনো কিছু করছি না, যা আছে তাই থাক। সব কিছু রেখে আমি আমার জিমেলটা লগ ইন করলাম। দেখতে পাচ্ছি যে এখানে এটা ভেরিফাইয়ের জন্য একটা মেল দিয়েছে। তো এটা আমি ওপেন করলাম, করার পরে এখানে যেটা রয়েছে ক্লিক টু ভেরিফাই, এখানে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাবো যে আমার সাইটটা ভেরিফাই হয়ে যাবে এবং আমি আমার ফ্রি যে ওয়েবসাইটটা আছে সেটা আমি তৈরি করতে পারবো।
এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, যদি এর আগে যদি জেনে না থাকেন, এই যদি প্রথম জেনে থাকেন, তাহলে যদি কোনো প্রশ্ন মনে আসে তাহলে সেটা আপনারা লিখে রাখবেন আশা করি, এবং পরবর্তীতে কাজ করতে গেলেও সেটা আমাদেরকে বলবেন, আমরা সে অনুযায়ী কাজ করার চেষ্টা করব। তো এরপরে দেখেন আমাদের এটা ভেরিফাই হয়ে গেছে। এবার বলছে যে আপনি কোন রিলেটেড কাজ করবেন, তো এটা অবশ্যই আমরা ব্লগ তৈরি করব। তো এটা আমরা সিলেক্ট করছি ব্লগ। ব্লগ তৈরি করার পর এখানে দেখেন বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে, এটা আপনার কোন রিলেটেড ওয়েবসাইট হবে এবং কোন রিলেটেড নিয়ে কাজ করবেন এখানে দেওয়া আছে। তো আপনার যে কোনো যেটা ইচ্ছা আপনি সেটা করতে পারেন, পার্সোনাল বা আদার। আমি পার্সোনাল দিলাম। দেওয়ার পরে এখানে যেটা রয়েছে ক্রোম, আপনি এটা স্কিপ করছি আমি। এরপরে যেটা দেওয়া আছে ওয়েবসাইটের নেম, এটা অপশনাল। এটা হচ্ছে সাপোজ এই যে এইটা হচ্ছে আপনার, এটা ডোমেন নেম। এর প্রথমে যেটা থাকবে মনে করেন সেই নামটা হচ্ছে, মনে করেন রয়েছে পারভেজ, তাহলে parvez.000webhost.com, এটা হবে আপনার ওয়েবসাইটের লিঙ্ক। যদি আপনি এখানে সেটা দিয়ে দেন, তো এখানে আমি কোনো কিছু দিচ্ছি না, এটা অটো নিয়ে নিবে। আমি এটা এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। ওটা সমস্যা না, ও দেখলেও প্রবলেম নয়। দেখি নেয় কি না, কারণ অনেক সময় পাসওয়ার্ডটা নিতে চায় না এখানে। হ্যাঁ, এটা নিয়ে নিয়েছে। এরপরে দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনার ওয়েবসাইট তৈরি করা না থাকে, আপনি এটার মাধ্যমে কি করতে পারেন, ওয়েবসাইটটা তৈরি করে নিতে পারেন। এই যে এটা আছে, এটা বিল্ডার ওয়েবসাইট, আর এটা হচ্ছে ইনস্টল করবে ওয়ার্ডপ্রেস, এটা থিম। এটা হচ্ছে আপলোড ইওর সাইট। যদি আপনি অলরেডি কোনো কোডিং এর মাধ্যমে যদি ওয়েবসাইট তৈরি করে থাকেন, আপনি সেটার মাধ্যমে কাজ করতে পারেন। তো এটা আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে করবো, এই জন্য সিলেক্ট করছি ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পর এখানে একটা আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, তো আমি পাসওয়ার্ড দিচ্ছি। এটা আমি সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এটাই থাক, দিয়ে আমি ওকে করলাম। দেখতে পাচ্ছেন যে এখানে ওয়ার্ডপ্রেস থিমটা ইনস্টল হচ্ছে, এখানে কিছুক্ষণ সময় নেবে, আমরা অপেক্ষা করি। শুধুমাত্র ওয়েবসাইটটা তৈরি করতে যে সময়টুকু লাগে, এবং পরবর্তীতে দেখবেন যে খুবই সহজ, এবং আমরা শুধু কোডটা দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, আর কিচ্ছু করা লাগবে না আমাদের। ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল হচ্ছে, আমরা কিছুক্ষণ সময় অপেক্ষা করি। আমরা মূলত শুধুমাত্র প্র্যাকটিস পারপাসের জন্য এগুলো ব্যবহার করে থাকি, আমরা অন্যান্য কোনো কাজে এটা ব্যবহার করব না। তো আমার পাসওয়ার্ড দেখলে কোনো প্রবলেম নাই, এটা পরবর্তীতে এটা এমনই থাকবে, অথবা যদি আমি চাই এটা চেঞ্জ করে নিতে পারি, কোনো প্রবলেম নাই। তো একটু সময় নিচ্ছে, কারণ ওয়ার্ডপ্রেস প্রত্যেকটা মার্কেটিংয়ের জন্য ওয়েবসাইট থাকা জরুরি, কারণ আপনার পোর্টফোলিও তৈরি করতে হতে পারে, এবং বিভিন্ন কাজ প্র্যাকটিস করার জন্য আপনার ওয়েবসাইট লাগে, সেটা আপনি যে কাজই করেন না কেন। তবে আপনি যদি গ্রাফিক্সের কাজ করেন সেক্ষেত্রে লাগে না, তবে পোর্টফোলিও তৈরি করতে গেলে অবশ্যই একটা ওয়েবসাইট থাকা দরকার। না, আপনি পোর্টফোলিও এগুলো ফ্রিতে করবেন না, কারণ আপনি যেহেতু প্রফেশনাল কাজ কাম করবেন, তো সেক্ষেত্রে অবশ্যই দেখেন এটা হয়ে গেছে। তো প্রফেশনাল কাজ করতে গেলে প্রফেশনাল ভাবেই করতে হবে, একটা ওয়েবসাইটের দাম খুব বেশি না। আপনার 1,000 টাকা খরচ করলে বা 1,200 টাকা খরচ করলে একটা ভালো মানের ওয়েবসাইট তৈরি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো আমি নাম দিচ্ছি অ্যাডমিন। এরপরে কি নাম দিছিলাম ভুলে গেছি তো মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, হয়েছে। পারভেজ হ্যাশ দিয়ে এটা। তো দেখতে পাচ্ছেন যে এটা আমার ওয়েবসাইট কিন্তু তৈরি হয়ে গেছে। এখন যদি ওয়েবসাইটটাকে আমি ভিজিট করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হবে আমার ওয়েবসাইট। দেখেন, একটা ওয়েবসাইট তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, যদি আপনি কাস্টমাইজেশন জানেন তাহলে এটা খুব সহজেই করতে পারবেন।
তাহলে এটা হলো আমার ওয়েবসাইট, এখানে কোনো পোস্ট নাই, কোনো কিচ্ছু নাই। তো এটা বর্তমানে এইভাবে দেখতে পাচ্ছি। তো এখন আমি চাইবো এই জায়গাটায় একটা উল্টাপাল্টা একটা যে কোনো একটা পোস্ট করতে। তো আমি চাচ্ছি যে লরেম ইপসাম থেকে একটা পোস্ট আমি নিয়ে আসবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে লরেম ইপসাম হচ্ছে একটা ডামি পোস্টের একটা ওয়েবসাইট। এখান থেকে বিভিন্ন পোস্ট মানে লেখা কন্টেন্ট নিয়ে প্র্যাকটিস পারপাসে ব্যবহার করা হয়। এবং আপনাদের জানিয়ে রাখি যে এখান থেকে যদি আপনি এই লেখাগুলো নিয়ে যদি আপনি বিভিন্ন ওয়েবসাইটে যদি আপনি ইনক্লুড করেন, তাহলে সেটাকে কিন্তু আপনার কোনো কপিরাইট হিসেবে ধরা হবে না, কারণ এটা প্র্যাকটিস পারপাসে এটা করা হয়ে থাকে। তো এখন এখান থেকে একটা আমি জাস্ট পোস্ট করব, করার পরে আমি আমার কাজটা করব। তো আমি একটা পোস্ট করার জন্য আমি পোস্টে গেলাম। দেখতে পাচ্ছি যে স্লো কাজ করছে। এখানে একটা বিষয় দেখেন, এই যে এই বিষয়টা দেখেন, এখানে যে নামটা দিচ্ছি আমি কিন্তু কোনো নাম দিয়েছিলাম না, এই কারণে এটা অটোমেটিক্যালি এটা নিয়ে নিয়েছে। তো যাই হোক, এখানে আমি লেখা দিলাম, এখানে যেটা টাইটেল দিতে হবে আমি টাইটেলটা এখান থেকে নিয়ে আসতে পারি। এখান থেকে আমি টাইটেলটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে টাইটেলের জায়গায় টাইটেলটা দিলাম। দেওয়ার পর আমি চাইলে এটা এখানে ইমেজ অ্যাড করে দিতে পারি, ফিচার্ড ইমেজ। তো এখান থেকে আমি নিচে এটা আসলে কীভাবে হচ্ছে না হচ্ছে আসলে আপনাদের এটা যদি আপনারা অনেকে হয়তো জানেন, আর যারা নতুন একদমই জানেন না এটা ওয়ার্ডপ্রেস দিয়ে কী করে কাজ করতে হয়, তো মোটামুটি আপনাদের লাগবে এই কাজগুলো। ওয়ার্ডপ্রেস মোটামুটি বেসিক জানাটা আপনাদের দরকার, কারণ প্রত্যেকটা কাজ করতে গেলে এই বিষয়গুলো আমাদের লাগে। তো এটা পাবলিশ করলাম, করার পর যদি আমি এটা এখনো ভিজিট করি, তাহলে এটা আমি রিলোড দিচ্ছি, আবার রিলোড দিয়ে দেখি আমি যে পোস্টটা করলাম সেই পোস্টটা আসছে কিনা। দেখতে পাচ্ছেন এই যে চলে আসছে একটা পোস্ট। আমি যেটা করলাম সেটা হচ্ছে এইটা। এখন এই যে এটা দেখতে পাচ্ছি, যদি এটাকে আমি ক্লিক করি তাহলে বড় আকারে দেখা যাবে। এই যে এটা হচ্ছে ওয়েবসাইট। আর এখন এই যে এটা হচ্ছে আমার ডোমেন নেম, যদি এটা আপনারা লিখে আপনাদের ব্রাউজারে সার্চ করেন, এই যে এটা আপনারা দেখতে পাবেন। তো এখন আমাদের ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে। আমরা এখন চাচ্ছি কি যে আমাদের ফেসবুকে যে কাজটা করছিলাম এখন সেই কাজটা আমরা করব। এই যে এই বিষয়টা, এটা কি করে করতে হয়। এখন ওয়েবসাইটে যদি এটা অ্যাড করতে হয় তো আমাদের প্রথমে যেতে হবে কোথায়, এই যে গেট স্টার্টেড, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখান থেকে নেক্সট করবেন, নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে যেটা আছে এটা এভাবে থাক, এরপরে আবার নেক্সট করবেন। এরপরে যেটা আছে আবার নেক্সট করেন। করার পর এই যে নিচে আসেন, নিচে না উপরে আসেন। উপরে আসার পর দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটায় আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো ওয়েবসাইটের যে লিঙ্কটা, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক। এই জিনিসটা আমাদের দিতে হবে। কোথায় দিব, এই যে এই জায়গাটায়। এই যে এই জায়গাটায় আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিব। দেওয়ার পরে আমরা এখানে কপি করি। কপি করার পর এখানে দেখেন লেখা আছে উপরে যে কোথায় রাখতে হবে, এই যে বডিতে, এই বডিতে রাখতে বলছে। তাহলে এটা আমরা কপি করলাম। কপি করার পর এখন এই ওয়েবসাইটের মধ্যে কোডটা যদি রাখতে চাই তাহলে কোথায় রাখবো, এই রাখার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই যে ওয়েবসাইট যেটা আমরা আসলাম এটা আমরা আবার ফিরে আসি ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনারা যেখানে যাবেন এই যে প্রিফারেন্সে আসার পর এদিকে আসবেন। আসার পর দেখতে পাচ্ছি যে নিচে একদম নিচে লেখা আছে থিম এডিটর। এই থিম এডিটরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন বিভিন্ন ফাইল আছে। একটু নিচে আসার পর এই যে ডান পাশে, নিচে আসার পর এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এই যে থিম ফাইলের নাম। এখান থেকে একটা ফাইল আছে হেডার নামে, এটা খুঁজে বের করতে হবে। এই যে একটা আছে ফোটার, একটা আছে হেডার। এই হেডারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে এই জায়গাটায় বিভিন্ন কোড লেখা আছে। তো এই কোড দেখে আসলে ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই যে এখানে এই ফাইলটার নাম লেখা আছে যে header.php। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে যে বডি কোথায় আছে। আপনি চাইলে কন্ট্রোল এফ দিয়ে খুঁজে বের করতে পারেন। এই যে এখান থেকে আমি কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পরে যদি লিখি বডি, আচ্ছা এই যে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে বডি আর এটা হচ্ছে হেডার। এই যে বডি যেখানে শুরু হয়েছে ওখানে বলেছিল যে হেডারের ঠিক নিচেই আপনার যে কোনো জায়গায় আপনি এটা অ্যাড করতে পারেন। তো এই যে হেডার যেখানে দেখতে পাচ্ছি ঠিক এর নিচে আমরা এটা অ্যাড করে দিব। কোনটা অ্যাড করব, এটা ফাঁকা করে নিচ্ছি, জায়গাটা ফাঁকা করে নিয়ে এই জায়গাটায় আমরা এটা অ্যাড করে দিব, যেটা কপি করে নিয়ে আসছিলাম। আবার দেখিয়ে আসি,
এই যে এখান থেকে এটা আমরা কপি করলাম, কপি করে নিয়ে এসে আমরা এই জায়গাটায় এখানে এই যে বডি যেখানে আছে অবশ্যই দেখবেন যে এটা হচ্ছে শেষ, মানে হেডিং এর শেষ, আর এটা হচ্ছে বডি, বডির শুরুতে এই জায়গাটায় আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমার আর কিছু করতে হবে না, আমি আপডেট করলাম। তো আপডেট করার পর এটা দেখাবে সাকসেসফুল ভাবে সেভ হয়েছে। এই দেখতে পাচ্ছি এটা সাকসেসফুল সেভ হয়েছে। তো সেভ হওয়ার পর আমার যে কাজটা করতে হবে, আমি এটা রিলোড দিব এবং ফেসবুকে এখানে এই যে জায়গাটা এখানে লিখেছিলাম এখানে কিন্তু আমি সেভ দিইনি, এটা আমি সেভ দিচ্ছি। তো এটাও সেভ হয়ে গেছে, এটাও সেভ, সব কিছু সেভ হয়ে গেছে। এখন এটাকে আমি ফিনিশ করছি, এখন এটাও সেভ হয়েছে। তো এটা করার পর এটাকে আমি আবার রিলোড দিচ্ছি, দেখবেন যে এই জায়গাটায় এটা অ্যাড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন, হয়তো বুঝতে পেরেছেন। দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট, দেখেন এখন কিন্তু ওয়েবসাইটে কিন্তু এই যে আমার পেজের নাম, যেহেতু আমি অ্যাডমিন এখানে আমার ছবি দেখাচ্ছে। আমি চাইলে এখান থেকে কি করতে পারি, সুইচ করতে পারি বিভিন্ন অ্যাকাউন্টে। এখন এখান থেকে এই যে ওয়েবসাইটে এখানে আমি ক্লিক করে অথবা এই যে এখান থেকে ক্লিক করে কি করতে পারি, বিভিন্ন কথাবার্তা এখান থেকে লিখে আমি কাজ করতে পারি। এই যে এখান থেকে কোর্স ফি কত, এই যে আমাদের কোর্সে কোনো টাকা পয়সা নাই, এটা কিন্তু ওয়েবসাইট থেকে করছি। এটা হচ্ছে ফেসবুকের একটা আইকন এখানে অ্যাড হয়ে গেছে মেসেঞ্জারে। এখানে যা কিছু লেখা হবে কোথায় আসবে, মেসেজগুলো চলে আসবে আমার পেজে। এই যে এখানে চলে আসছে। হ্যাঁ জি বলুন। আচ্ছা অবশ্যই ভাই, আমি হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তো আজকে আমাদের যে কোর্সের বিষয় ছিল আমরা অলরেডি সবগুলো বিষয় দেখিয়ে ফেলেছি। তো আজকে আমরা আর কিছু দেখাবো না। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। আজকে যে পর্যন্ত দেখানো হয়েছে এটা হচ্ছে আপনাদের আগামী দিনের আপনাদের বাড়ির কাজ। তো সবগুলো কাজ একই রকম ভাবে করে অবশ্যই আমাদের গ্রুপে কি করতে হবে, আবার পোস্ট করতে হবে, আমরা এগুলো কাউন্ট করব। তো আমাদের ভিডিও